পৃথিবীতে শিরিকের সূচনা কবে থেকে শুরু হলো? শিরিকের সূচনা নিয়ে আজকে প্রথম আলোচনা শুরু করব। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 213 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে শিরিক প্রথমেই শিরিক ছিল না। প্রথমেই সকল মানুষ একই মিল্লাতের, একই ধর্মের অনুসারী ছিল, একই শরীয়তের অনুসারী ছিল। সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। সমস্ত মানুষ উম্মাতান ওয়াহিদা ছিলেন, সমস্ত মানুষ এক উম্মত ছিল, একই মতের, একই বিশ্বাসের, একই ধর্মের অনুসারী ছিল। এরপরে ইখতিলাফ হয়ে গেল, মতবিরোধ হয়ে গেল, বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সত্যবাদীদের জন্য সুসংবাদদাতা হিসাবে এবং মিথ্যাশ্রয়ীদের জন্যে ভীতি প্রদর্শনকারী হিসাবে নবী রাসূল প্রেরণ করা শুরু করেন। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল। 10টি শতাব্দী পর্যন্ত সকল মানুষ একই উম্মতের, একই ধর্মের, কুল্লুহুম আলা শারিআতিম মিনাল হক, হকের শরীয়তের উপরে ছিল। এরপরে সূরাত নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্তির কথা বলছেন। 10 শতাব্দীর পরে মানুষ কীভাবে মূর্তি পূজা, শিরিক এবং বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেল, এই কারণ ইতিহাস উল্লেখ করে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا ضَلَالًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নূহ আলাইহিস সালামের আসার আগে 5 জন নেক মানুষ ছিল। তাদের নাম ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। 5 জন নেককার ব্যক্তি ছিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। বুঝতে পারতেছেন আলোচনা? তাহলে নূহ আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামের মাঝামাঝি সময়ে 10 শতাব্দীর মধ্যে 5 জন নেককার মানুষ ছিলেন নূহ আলাইহিস সালামের আগে। তাদের নাম যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাত নূহের 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন পর্যন্ত শরীয়তে হকের উপরেই সবাই ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল, সবাই এক আল্লাহর ইবাদত করত। আল্লাহ ব্যতীত কারোর ইবাদত পৃথিবীতে তখনও চলে নাই। এই 5 জন নেককার মানুষের ভক্ত অনুরাগী ছিল অনেক বেশি। দেশের সকল মানুষ তাদেরকে অনুসরণ করে এক আল্লাহর ইবাদত করতেন। কিন্তু একে একে যখন সকল এই 5 জন মানুষই ইন্তিকাল করলেন, চলে গেলেন, শয়তান এসে তাদের পরবর্তী সময়ে মানুষদের অন্তরে জাগিয়ে তুলল যে এই তোমাদের যারা নেককার মানুষ ছিল, আকাবের ছিল, তোমরা যাদের অনুসরণ করে আল্লাহর ইবাদত করতে, তারা তো এখন নাই। কাজেই তাদের আমলে যেমন ইবাদত করে মজা পাইতে, এখন তো আর ওই মজা পাইতেছ না। মজা পাওয়ার জন্যে 5 জন ব্যক্তির 5টা ছবি বানায়া, মুরাল তৈরি কইরা তোমাদের সামনে ইবাদতখানায় যদি রাখো, দেখবা ইবাদত করলে মনে স্বাদ বেশি পাবে, ইবাদতের মধ্যে মনোযোগ আসবে।
খুশু খুশু আসবে। তো তারা শয়তানের এই দিক নির্দেশনা অনুযায়ী 5 জন নেককার মানুষের, অতীত হয়ে যাওয়া নেককার মানুষের ছবি তারা তৈরি করলো। তৈরি করলে তাদের ইবাদতখানায় 5 জন মানুষের ছবি, নেককার মানুষের ছবি সামনে রেখে রেখে ইবাদত করত। এবং তারা এতে খুব খুশু খুশু মনোযোগ অনুভব করত যে আমাদের আগের মতো তারা জীবিত থাকতে যেমন মনোযোগের সাথে ইবাদত করতেছিলাম, এখন সেই রকম ইবাদত করতে পারতেছি। ঠিক এভাবেই চলতে থাকে। এই পরবর্তী যারা ছবি রাইখা, সামনে ছবি রাইখা ইবাদত করত, তৎকালীন সময়ে তো কিছু কিছু এলেম, বিদ্যা, তাওহীদের দীক্ষা বাকি ছিল, বাকি তাদেরকে ছবি রাইখা রেখে ইবাদত করত, এদের ইবাদত করতো না। এরা যখন সবাই প্রজন্মের পর প্রজন্ম চলে গেল, পরবর্তী এক মূর্খ প্রজন্ম আসলো, শয়তান তাদেরকে তাদের অন্তরের মধ্যে উদয় করলো, তাদেরকে এই বুদ্ধি দিল যে তোমাদের পূর্বপুরুষরা এই যে ইবাদতখানায় 5টা ছবি রাখা আছে, তোমাদের পূর্বপুরুষরা আল্লাহর না এই 5টা ছবিরই ইবাদত করত, পূজা করত। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তাদের কোনো জ্ঞান ছিল না, একে একে উঠে যাইতে যাইতে, কারণ পৃথিবীতে নিয়ম হইল যিনি যান তার পরবর্তী সময়ে এরকম আর তৈরি হয় না। এক আল্লামা আহমদ শফী চলে গেছেন রাহিমাহুল্লাহ তাআলা, নাওয়ারাল্লাহু মারকাদাহ। এই দ্বিতীয় আহমদ শফী আর তৈরি হবে না। তো একে একে চলে যাইতে যাইতে এলেম কমে গেছে, আসমানি বিদ্যা কমে গেছে। এখন শয়তান পুশিং দিছে যে তোমাদের পূর্বপুরুষরা তো এই 5 মূর্তির 5 ছবির ইবাদত করত, পূজা করত, কাজেই সবাই এখন এই 5 মূর্তির আল্লাহর ইবাদত ছেড়ে 5 মূর্তির ইবাদত শুরু করলো। তখন থেকে পৃথিবীতে সর্বপ্রথম এই তাওহীদে একত্ববাদের ইবাদত রেখে, আল্লাহর ইবাদত রেখে এখন বহু ইবাদত, বহু খুদার ইবাদত শুরু হয়ে গেল। তখন তারা এই 5 মূর্তির ইবাদত শুরু করলো। এই পৃথিবীতে শিরিকের সূচনা এভাবে হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত নূহের এই কথাই বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। যখন পৃথিবীর পরিবেশ এই হলো, আল্লাহর ইবাদত ছেড়ে সকলেই 5 ছবির ইবাদত শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্যে সর্বপ্রথম বিধি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসাবে নবী পাঠান। প্রথম নবী পাঠান হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এর আগে এরকম দায়িত্ব দিয়া, শরীয়তের দায়িত্ব দিয়ে কোনো নবী পাঠানো হয় নাই। দুনিয়ার কাজ কারবার শেখানোর দায়িত্ব বিভিন্ন কাজের জন্য পাঠানো হয়েছে, কিন্তু শরীয়ত শেখানোর জন্য দায়িত্ব প্রথম নবী পাঠান হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম লাগাতার এসে 950 বছর দাওয়াত দিয়েছেন, মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু শয়তান এমনভাবে তাদের ভিতরে পুশ করেছে মূর্তি পূজা, যে এখন নূহ আলাইহিস সালামের কথা আর কেউ শুনে নাই, কেউ মানে নাই। তখন মূর্তি পূজা এমনভাবে তাদের মধ্যে, হৃদয়ের মধ্যে গেঁথে গেল যে হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়া মাত্র 80 জন মানুষ এক আল্লাহর উপর ঈমান আনছে, আর বাকি কেউ আল্লাহর উপর ঈমান আনতে পারে নাই। শয়তান এত বেশি সাকসেস হয়েছিল। তখন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম এই তাদের কওমের উপরে যে আল্লাহ 950 বছর দাওয়াত দিয়া মাত্র কয়েকজন ছাড়া আমি এক আল্লাহর ইবাদত করনেওয়ালা কাউকে বানাইতে পারি নাই। আয় আল্লাহ, আপনি তো তাদেরকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদের মাধ্যমে, সন্তান সন্ততির মাধ্যমে এদেরকে আপনি ধ্বংস করতেছেন। আয় আল্লাহ, কাফের যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আপনার দুশমন ছাড়া এরা আর কিছুই বৃদ্ধি করবে না, এরা বৃদ্ধি করবে আপনার দুশমনি। কাজে আপনি এদেরকে সমূলে ধ্বংস করে দেন। এই কথার প্রেক্ষিতে, এই কথার আগে হযরতে নূহ আলাইহিস সালামের কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাত নূহের এই 23 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া। হযরতে নূহ আলাইহিস সালাম কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে অভিযোগগুলো করছেন তার মধ্যে একটা অভিযোগ হইল, আয় আল্লাহ, আমি দ্বীনের দাওয়াত দেই, মূর্তি পূজকের যারা নাকি নেতৃস্থানীয় লোকেরা আছে তারা তাদের অধীনস্থদেরকে বলে
এই বড় বড় লিডাররা, তাদের নেতৃস্থানীয় যারা আছে, তারা তাদের কর্মীদেরকে বলে, তোমরা এই 5 জন লেক্কার মুখের ইবাদত ছাড়বা না। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই 5 ব্যক্তির ইবাদত, নূহের কথাই তোমরা তাদের ইবাদত ছাড়বা না, তোমরা তোমাদের মূর্তিগুলোর ইবাদত করে যাও। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزيد الظالمين إلا ضلالا। আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ কইরা বলেন, এই সকল নেতৃস্থানীয় লোকেরা শুধু তাদেরকে নয়, আরো অসংখ্য লোকদেরকে এরকম কথা বলে বলে আপনার দিন থেকে তারা অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, তাদেরকে ধ্বংস করে ফেলেছে। আয় আল্লাহ, এদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন, এদের আর ভালো হওয়ার কোনো পথ নাই। এই পৃথিবীতে মূর্তি পূজা এবং শিরকের সূচনা শুরু হয়ে গেল হযরতে নূহ আলাইহিস সালামের জামানা থেকে। এরপরে মূর্তি পূজা শুরু হয়ে গেল।